মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। এটা হচ্ছে একটা 2 ইউনিট বাড়ি, 2 ইউনিট 4 তলা বাড়ি এবং এখানে মাত্র 3 কাঠা জমির উপরে মূল জায়গাটা অনেক বড়। সামনে আপনি দেখছেন, সামনের পাশে অনেক জায়গা উনি রেখে দিয়েছেন, কিন্তু বাড়িটা করানো হয়েছে মাত্র 3 কাঠা জমির উপরে। 3 কাঠা জমির উপরে নিচে একটা রুমকে গ্যারেজ করা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোর থেকে নিচেতেও 2টা ইউনিট রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোর থেকে 2টা ইউনিট করে রাখা হয়েছে। এই বাড়ির ডিজাইনটা কী করে করা হয়েছে তার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই ধরনের 4 তলা বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই বাড়িটার বেশ কয়েকটা মডেল, বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে করা হয়েছে। এটা যদি একদম সামনে থেকে দেখা যায়, এই হচ্ছে পিছনের এখানে সিঁড়িটা রাখা হয়েছে। সিঁড়ির দুই পাশে 2টা রুম আছে, 2টা রুমে 2টা বড় বারান্দা সেট করা হয়েছে, যার ফলে বাড়িটা অনেক সুন্দর লাগছে এবং বাড়িটা 2 দিকে রাস্তা আছে, যার ফলে এটা অনেক ভিউটা বেশি সুন্দর লাগছে। বাড়ির অন্য অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি, এই অ্যাঙ্গেল থেকে দেখলে বাড়িও আমি দেখতে পাবো, এটা পিছনের দিক থেকে দেখলে এরকম দেখা যাবে। তো যাই হোক, যেদিক থেকে বাড়িটা দেখি না কেন, বাড়িটা সব দিক থেকেই অনেক সুন্দর দেখাচ্ছে। তো এদিকে এটা হচ্ছে আরেক পাশ থেকে যদি আমি দেখি, একদম মেন রোডের পাশ থেকে দেখলে এর বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। যাই হোক দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণ মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে উপস্থাপন করব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে উপস্থাপন করব। তা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে নিই, তারপর এটার খরচের হিসাব দেখাবো। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন জমির মাপটা এরকম 60 ফিট বাই 36 ফিট জায়গার উপরে আমরা ডিজাইনটা তৈরি করছি। এটা হচ্ছে ওনার মূল জায়গাটা, এরকম অনেক বড় একটা জায়গা। দেখেন এখানে এইদিকে জায়গা আছে, সামনে জায়গা আছে, এখানে এই অংশে জায়গা আছে। মূলত এই অংশে উনি ঢুকবেন, এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছেন খেলাধুলা করার জন্য। ভবিষ্যতে এখানে হয়তো আরেকটা বাড়ি উনি তৈরি করতে পারবেন। যাই হোক, এখানে আসার পরে দেখছেন যে এই অংশটুকু মাঝখানে বরাবর সিঁড়ি রাখা হয়েছে, আর সিঁড়ির আগের গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে। আর এটা একটা ইউনিট, আর এই সাইডে আরেকটা ইউনিট রাখা হয়েছে। এই ইউনিটে করা হয়েছে, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, আর এখানে একটা ডাইনিং রাখা হয়েছে, কিচেন রাখা হয়েছে। এটা একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং আরেকটা বারান্দা সামনে দেওয়া হয়েছে। এই হচ্ছে 2টা সাজানো হয়েছে ছোট করে। আর এই অংশে যখন আমি যাব, তখন এই দলে ঢোকার পরে 1080 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুম সাথে বারান্দা রাখা হয়েছে, কমন টয়লেট রাখা আছে, এটা একটা ডাইনিং রুম রাখা আছে, ড্রয়িং রুম রাখা হয়েছে, ড্রয়িং রুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, এটা একটা ডাইনিং রুম রাখা হয়েছে, ডাইনিং রুমের সঙ্গে কিচেন এবং একটা কিচেন রাখা হয়েছে। এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুমের সমন্বয়ে, 2টা বেডরুম, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা দিয়ে ডিজাইনটা করা হয়েছে। আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, যেখানে 2টি ইউনিট করা হয়েছে, সেটা যদি আমি দেখি তাহলে জিনিসটা এরকম হবে। এটা এরকম যে সেখানে সিঁড়িতে আসবে, সিঁড়ির জন্য 146 স্কোয়ার ফিট জায়গা লাগছে। ইউনিট এতে 1074 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা বেডরুম পাচ্ছে এখানে ড্রয়িং রুম, ঢুকে ড্রয়িং রুম, ডাইনিং রুম, এখানে একটা আর্টস থাকবে, এটা বাঁকানো একটা আর্টস থাকবে, যাতে ড্রয়িং ডাইনিং থেকে সব দেখা যাবে কিন্তু খোলা থাকবে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমটার সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, আর ড্রয়িং রুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা হয়েছে, আর এখানে একটা মাস্টার বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা এল টাইপের বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। আর ইউনিট বিতে 1074 স্কোয়ার ফিট, এটা আমি আগে দেখালাম, সেটাই এখানে রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল। অল্প জায়গার মধ্যে সুন্দর ছিমছাম এবং খোলামেলা একটা বাড়ি তৈরি করা হয়েছে। আমাদের ক্লায়েন্টের চাহিদাও ছিল এরকমই, যে অল্প জায়গার মধ্যে আমার বাড়িটা হইতে হবে খোলামেলা, রুম সংখ্যা কম হলে কোনো অসুবিধা নাই। এবং দেখেন আমরা এটা ছাদটাকে চমৎকার করে সাজিয়েছি। আপনি জানেন যে আমি প্রত্যেকটা বাড়ির ছাদটাকে অসাধারণ করে ডেকোরেশন করার চেষ্টা করি। ছাদে গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখা হয়, বসার জন্য, সময় কাটানোর ব্যবস্থার জন্য ছাদটাকে ডেকোরেটেড করা হয়। এটা তো তাই করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা 4 তলা বাড়ি, যেহেতু 4 তলা বাড়ির জন্য ফাউন্ডেশনে আপনার 800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, যদি মাটি সমান থাকে। আর মাটি যদি নিচু থাকে, দুর্বল থাকে, সেক্ষেত্রে হয়তো পাইলিংয়ের প্রয়োজন হতে পারে।
তো নর্মাল ক্ষেত্রে মাটি ভালো থাকলে পারে আপনার 700 থেকে 800 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। কাস্টিং করতে খরচ হবে এই ধরনের বাড়ির জন্য 650 টাকা স্কোয়ার ফিট। কাস্টিং বলতে বিম, কলাম, ছাদ, এটাকে কাস্টিং বলে। এটা করতে খরচ হবে 650 থেকে 700 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের বাড়ি যদি আমি একটা কমপ্লিট করতে চাই, 4 তলা কিংবা 5 তলা বাড়ি যদি কমপ্লিট করতে চাই, একদম জানলা, দরজা, প্লাস্টার, রং করা, ফাউন্ডেশন, কাস্টিং সব সহজে করতে চাই, রং করা, ইলেকট্রিক্যাল কাজ, টাইলস কাজ, প্লাম্বিং কাজ সব সহজে করতে চাই, তাহলে এরকম একটা বাড়ি করতে আপনি 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। গড়ে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমি ইঞ্জিনিয়ার টুটুল ছিলাম আপনার সঙ্গে। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।